আমাদের এই নারায়ণগঞ্জ জেলার মধ্যে যতগুলা ইউনিয়ন আছে ও প্রত্যেকটা ইউনিয়নে এই জনসচেতনতামূলক উদ্বুদ্ধকরণ অনুষ্ঠান চলছে এবং এটা আপনাদেরকে নিয়েই চলছে এবং আমরা যেমন আপনাদেরকে বলছি আপনারা এইরকম 5 জন 10 জনকে বলবেন, যেখানে লোকজন দেখবেন সেখানেই বলবেন, হাটে হোক বাজারে হোক ঘাটে হোক যেখানে আছে সেখানে তাদেরকে বলবেন যে গণভোট কি, গণভোটটা আসলে কেন দিতে যাব আর কেন দিতে যাব না, আমি হ্যাঁতে দিব কেন, আমি নাতে দিব কেন, আমাদের এতে সুবিধা অসুবিধাটা কি। দেশের চাবি হলো আপনার হাতে, এই চাবিটা আপনি যেভাবে চালাবেন ঠিক ওইভাবেই দেশ চলবে। এখন এখন আমাদের এখনই সময়, দেশকে এগিয়ে নেওয়ার এখনই সময়। এখন আমরা চাই যে আপনারা যারা আছেন আপামর জনসাধারণ হলো ক্ষমতার উৎস। আজকে গণতান্ত্রিক দেশ হিসেবে প্রত্যেকেরই ভোট দেওয়ার অধিকার রয়েছে, গণভোট দেওয়ার অধিকার রয়েছে। কি কাকে দেওয়া যায়, হাতে দিব না নাতে দিব? এখন যদি আপনারা যদি মনে করেন যে হাতে দিলে আমাদের জন্য সুবিধা, নির্বাচনের আগে বিশৃঙ্খলা হবে না, একজন অপরাধী পার পেয়ে যাবে না, একটা সংবিধান চেঞ্জ করতে সবার মতামত লাগবে, আপনি যদি এই সব যদি মিলে যদি আপনি চিন্তা করেন যে আমি হাতে দিব, তাহলে আপনি হাতে দিবেন। হাবড় যদি আমাদের জনগণের কল্যাণ বয়ে নেয়, হাবড় দিবে। কোন কোন বিষয়গুলো সংস্কার হইতেছে এটা লেখা থাকতো যে এই জন্য হ্যাঁ ভোট দেওয়া দরকার, তাইলে মনে মানুষ আরো বুঝতে পারতো। আমরা নিজেরাই বুঝতেছি না যে সারে বুঝার পরে বা এটা বুঝার পরে বুঝছি তত্ত্বাবধায়ক সরকার সবাই চায়, হ্যাঁ 2 কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদের স্পিকার, বিরোধী যে মানে স্পিকার থাকবে, একজন থাকবে বিরোধী দল থেকে, এরকম 1% ভোট পালে একজন সংসদ সদস্য হবে, এরকম যদি সব লেখা থাকতো তাহলে মনে আরো সুন্দর হতো। আমি ইনশাল্লাহ গণভোট সম্বন্ধে মোটামুটি ভালো সচেতন হয়েছি এবং আমি আমার দায়িত্ব পালন করব। আমি আমার ওয়ার্ড এবং আমার পরিবার, আমার বন্ধু বান্ধব প্রত্যেকের কাছে এই সনদের উদ্দেশ্যটা আমি পৌঁছে দিব। আমি প্রত্যেক জায়গায় এই বিজ্ঞাপন দেখলে খালি পড়তাম আর বুঝতাম হানার অর্থ কি বুঝি না, এটা নির্বাচনের কি অর্থ। আজকে আমি এই বিষ্ণুন্দী ইউনিয়নের পরিষদের এই অনুষ্ঠানে হাজির হইয়া আমি বিচার্য দ্বারা বুঝতে পারছি হানার অর্থ কি। প্রত্যেকটা মানুষের হার পক্ষে ভোট দেওয়া জরুরত সবার জন্য। আমি নিজে অনেক সচেতন হয়েছি, বুঝতে পারছি আসলে বিষয়টা কি। আগে বুঝতে পারি না, বিজ্ঞাপন দেখলে চাইতাম পড়তাম, আমি প্রকাশে বলতে পারি হাতে দিব না, হাতে কখনো দিব না, আর কেউকে দিতেও শিখাবো না। কেন, এটা জাতির অধিকার, জাতির চাবিকাঠি কি এতদিনে বুঝছে, এতদিন খালি শুনছি বুঝি না, আজকে অনুষ্ঠানে হাজির হইয়া আমি বুঝতে পারছি।